আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে তেনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়ে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলমিনের প্রতি সবাই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আজ মুআশরাতের মধ্যে একটা জিনিস খুবই রেওয়াজ চলছে, সেটা হলো এটা যে আজ আমরা দাওয়াত ও তাবলীগের দ্বারা কি বুঝবো? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাই কি দাওয়াত ও তাবলীগের দ্বারাই বুঝবো, না আরো অন্য কিছু আছে? তো ভাই দেখেন, দাওয়াত ও তাবলীগের মকসদ আজ আমরা এটাই বুঝে রেখেছি যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। কিন্তু হজরত জি মৌলানা ইলিয়াস রহমউল্লাহ, হজরত জি মৌলানা ইনামুল হাসান সাহেব রহমউল্লাহ, হজরত জি মৌলানা ইউসুফ রহমউল্লাহ, এনারা একটা কিতাব লিখেন, চারজন মিলে একটা কিতাব লিখেন। কিতাবটার নাম হলো তোমার লিসানুদ দাওয়াত ওয়া তাবলীগ। ওই কিতাবে দাওয়াতের মকসদ লিখেন যে আত-তাকদীমু আমরিল্লাহি আলা কুল্লি আমরিন, আত-তাকদীমু ইতাআতিল্লাহি আলা কুল্লি ইতাআতিন, আত-তাকদীমু মুহাব্বাতিল্লাহি আলা কুল্লি মুহাব্বাতিন। এখন আমার বুঝতে হবে যে দাওয়াত ও তাবলীগের মকসদ তো আমি বলছি যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা। लेकिन हजरत जी मौलाना इलियास रहमहुल्लाह, हजरत जी मौलाना यूसुफ रहमहुल्लाह, हजरत जी मौलाना इलामुल হাসান সাহেব রহমহুল্লাহ, তিনার কিতাবে কেন এরকম করে লিখলেন আমার বুঝতে হবে। যে বলা হয়েছে আত-তাকদীমু আমরিল্লাহি আলা কুল্লি আমরিন, যতগুলো দুনিয়াতে হুকুম আছে সবগুলো হুকুম ত্যাগ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দাও সর্বপ্রথম। এখন আমার বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যে বললেন এখানে যে সমস্ত দুনিয়ার হুকুমকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দেওয়া, ইয়ানি আত-তাকদীমু আমরিল্লাহি আলা কুল্লি আমরিন। তো এখন আমার বুঝতে হবে যে দুনিয়ার যতগুলো হুকুম বলতে কি, তখন আমার বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন কি কি হুকুম দিয়েছে আর আমরাই বা কি কি হুকুম নিয়ে চলবো। তো খাস করে দাওয়াত ও তাবলীগের বিষয়ে আমি কিছু বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ওয়াল জামাআতি। এগুলো হলো হুকুম। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলছেন, আনা আমুরুকুম, আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়াল্লাহু আমারানি বিহিন্না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে 5টা জিনিসের প্রতি। কি কি? ওয়াস-সামঈ, তোমরা ভালো করে শুনো। কি শুনবো? আগে বলেছে যে দিনের বিষয় ভালো করে শুনো, জ্ঞান রাখো। এই শুনবো, যে আমি এই শুনবোটা কোন জায়গায়? বলেছে যে ওলামার কাছ থেকে ভালো করে শুনো। আজ আমি ওলামারে বদগুমানি করছি, ওলামাকে তালিয়ে বার হচ্ছি, আর আমি নিজেই বলছি ওলামাদের ভাগ আছে। ওলামাদের ভাগ নেই। একটা ওলামা যতই খারাপ হোক না কেন, বলা হয়েছে যদি একবার ওর ওলামার খাতায় নামটা উঠেছে, আর ও যতই খারাপ হোক না কেন, তুমি আওয়ামুন নাস বলার ইখতিয়ার ওখানে নেই, সবাই একজন আলিম। তখন বলেছে ওয়াস-সামঈ, তুমি ভালো করে শুনো। কার কাছ থেকে শুনবো? বলেছে ওলামার কাছ থেকে ভালো করে শুনো। ওয়াত-তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ওয়াল জামাআতি, এগুলো হলো হুকুম। এখন আমি প্রথম হুকুমটাই যদি না মানি, তাহলে বাকি 4টা কিভাবে মানবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। তো দাওয়াত ও তাবলীগের মাকসাদ হলো কি? বলেছেন আত-তাকদীমু আমরিল্লাহি আলা কুল্লি আমরিন, প্রত্যেকটি হুকুমকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দেওয়া। তারপরে দ্বিতীয় নম্বর বললেন আত-তাকদীমু ইতাআতিল্লাহি আলা কুল্লি ইতাআতিন, বলেছেন যে দুনিয়াতে যতগুলো ইতাআত আছে সবগুলো ইতাআতকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ইয়ানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। কিভাবে? যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা ইতাআত করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন।
আর ইতাআত কাকে বলে আজ আমরা ভালো করে বুঝিনি। ইতাআতটা কাকে বলে আজ আমরা ভালো করে বুঝিনি। যেগুলো শুনছি ওগুলোই করছি, যেগুলো একজন যদি জাহিল বলে তবু ওই কাজটা করছি, যদি ওলামা বলে ওই কাজটাকে ছেড়ে দিচ্ছি। আজ আমরা ইতাআত এটাকেই মনে করেছি। একটা ওলামা যদি একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিষয় বলে তো আজ আমরা ওখানে মুখটা ফিরিয়ে চলে আসি। আর যদি একজন জাহিল বলে ওই জিনিসটাই, তো ওই জাহিলটার কথা মানবে কিন্তু ওলামার কথাটা মানবে না। তাহলে আজ আমরা কতটুকু নিচু দরজায় চলে এসেছি ভাবি দেখেন। তাকদীমু ইতাআতিল্লাহি আলা কুল্লি ইতাআত, প্রত্যেকটি ইতাআতকে মুআখ্খার করে আল্লাহ রাব্বুল আলামিন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআতকে মুকদ্দম করে। যে জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা করা যাবে না তো যাবে না, আমি ইতাআত করব। তারপরে বলেছেন আত-তাকদীমু মুহাব্বাতিল্লাহি আলা কুল্লি মুহাব্বাতিন, বলছে প্রত্যেকে সমস্ত মোহাব্বত, দুনিয়ার যে কোনো যার সাথে মোহাব্বত হোক না কেন, চাहे বাবা হোক চাहे মা হোক, সমস্ত মোহাব্বতকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতকে মুকদ্দম। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আমাদেরকে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা লোকদের সঙ্গে ভালো আখলাকের সহিত চলো। যদি তোমরা আমাকে ভালোবাসো তো আমার সুন্নতের ন্যায় চলো, আমার সুন্নতকে আপনিয়ে নাও। আর যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আজ-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়াটাকে এভাবে ছেড়ে দাও যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা ছেড়ে দিয়েছিল। আজ ওই মোহাব্বত কই গেল? এই জন্য ভাই দাওয়াত ও তাবলীগের মাকসাদ শুরু একটাই যে মেনে নেব সেটা না। হ্যাঁ, এটাও হয়, দাওয়াত ও তাবলীগের মাকসাদ আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, সঠিক। কিন্তু আমার সর্বপ্রথম হুকুমটা তো দেখতে হবে যে আত-তাকদীমু আমরিল্লাহি আলা কুল্লি আমরিন, যে বলা হয়েছে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে সর্বপ্রথম আগে প্রাধান্য দেওয়া, মুকদ্দম করা। তো এই হুকুমটা কি বলেছেন? ওয়াস-সামঈ ওয়াত-তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ওয়াল জামাআত। এই 5টি হুকুম দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই 5টি হুকুমের মধ্যে সর্বপ্রথম যেটা হুকুম রয়েছে সেটা হলো ওয়াস-সামঈ, ভালো করে শোনা। আজ এই আমার শুননেওয়ালা, এই শোনার জজবাটা আজ আমার কাছে নেই, তো আমি এই বাকি 4টা কীভাবে করব? এজন্য ভাই ভালো করে একজন ওলামার কাছ থেকে দিনটা ভালো করে বুঝে নেই, তাবলীগও ভালো করে বুঝে নেই, আর ওলামার বদগুমানি না করি। আমি প্রত্যেকটি বায়ানে বলি ওলামার বদগুমানি না করি, চাই ওলামাটা একদম নিচু দরজায় হোক না কেন, ও গুনাহে ডুবা হওয়া হোক না কেন, যদি ও তওবা করে। এই জন্য একজন ওলামার বদগুমানি করতে নেই। আমি একজন আওয়ামুন নাস হয়ে আছি, আমার 5টা জিনিস সর্বপ্রথম আমাকে লাগবে, এই 5টা জিনিসের প্রতি আমি আমল করব। সে 5টা জিনিস হলো কি? ইমানিয়াত, ইবাদিয়াত, আখলাকিয়াত, মুআমালাত আর মুআশারা। আমাদের জন্য এই 5টা জিনিস, আজ আমি এই 5টা জিনিস ভালো করে ধরে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও কামিয়াবি রাখবেন, উখরাভি জিন্দেগিতেও কামিয়াবি রাখবেন।